আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ল্যাপটপ কম্পিউটার ফ্রেন্ডস, আপনি যদি ল্যাপটপ চালাইতে বই পাচ্ছেন, একদম ইজিভাবে দুইটা ট্রিক্স আপনাকে দেখাবো। ল্যাপটপ কম্পিউটার পানির মতো শিখে ফেলতে পারবেন, একদম ইজি, সিম্পল, সহজভাবে। আর ভিডিওটা শুরু করার আগে নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলেন, করে থাকলে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ফ্রেন্ডস, ল্যাপটপ চালাতে বই পাচ্ছেন, একদম ইজি। যদি নতুন হয়ে থাকেন কন্টিনিউ করেন। ল্যাপটপ চালানোর জন্য আপনাকে দুইটা জিনিস খেয়াল করতে হবে। প্রথম জিনিসটা হচ্ছে, আমি একটি মাউস ওপেন করে দেখাচ্ছি। এই যে মাউসের যে এই দৃশ্যটা, এই পার্টটা, এটাকে বলা হয় রাইট সাইড, এবং এই যে পার্ট, এটা হচ্ছে লেফট সাইড। আপনি এই যে একটা জিনিস দেখতে পাচ্ছেন গোল, এটা দিয়ে আপনি এটা যদি এইদিকে ঘুরাতে থাকেন, এইদিকে ঘুরাতে থাকলে তাহলে এটাকে আপনাকে উপর থেকে নিচের দিকে নেবেন, এবং এটাকে যদি উপর দিকে ঘুরাতে থাকেন তাহলে এটাকে উপর দিকে নেবে। আচ্ছা, এই মাউসের মাত্র 3টা কাজ হয়ে থাকে। এটা যদি দেখেন আপনি, প্রথম হচ্ছে এই যে রাইট সাইডের কাজ হচ্ছে, আমি যে মাউসের এই রাইট সাইডটা আমি এখানে একটু ছোট করে নিলাম। এই যে রাইট সাইডের কাজ আমি যেখানে ট্যাপ করি, তাহলে দেখেন এইগুলা চলে আসলো। অর্থাৎ আমি কিন্তু এখন এটার উপরে এখানে ট্যাপ করলাম, করার পরে অপশনগুলো চলে আসলো। আমি আর একটু বড় করে দেখাচ্ছি। এইটার উপরে ট্যাপ করার সাথে সাথে কি হলো, আমার এই অপশনগুলো চলে আসলো। আর এখানে ট্যাপ করলে কিন্তু ফ্রেন্ডস, এখানে যদি ট্যাপ করি কিছুই হবে না, কারণ এটা হচ্ছে ওকে। আপনি যদি এখানে ট্যাপ করেন তাহলে এটা ওকে হবে। সাধারণত আপনি এখানে একটা ট্যাপ করলাম, করার পরে যদি আমি এটাকে এখানে ট্যাপ করি, এখন যদি এই যে এখানে প্রেস করি এটার উপরে নিয়ে, তাহলে এটা কিন্তু ওকে হয়ে যাবে। আর এটার কাজ হচ্ছে, দেখেন আমি যদি একটু এখান থেকে নিচের দিকে চলে আসি, তাহলে এটাকে নিচের দিকে ঘোরাতে হবে। আর যদি নিচের থেকে উপর দিকে যাই, তাহলে এটা উপর দিকে ঘোরাতে হবে। মাউসের 3টা কাজ আপনি একটু খেয়াল করে দেখে নেবেন। আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে 3টা কাজ করে। আমি একটা লিস্ট খুলতেছি, একটা এক্সেল ফাইলের লিস্ট আমি খুলতেছি আপনাকে বোঝানোর ক্ষেত্রে। তো আমি এই যে এক্সেল ফাইলটা খুলতেছি, খোলার পরে যে দেখেন অনেক বড় একটা ফাইল খুলে গেল। ওকে, এখন আমি কি করতেছি, আপনাকে এই যে দেখেন এটা একটু ছোট করে নিলাম, আর এটাকে আর একটু ছোট করে নিলাম, যাতে আপনাকে বোঝাতে সহজ এবং সুবিধা হয়। এই যে এটাকে কিন্তু আমি এখন ঘোরাচ্ছি, দেখেন এই যে এখন কিন্তু নিচের দিকে যাচ্ছে, অর্থাৎ এটাকে আমি নিচের দিকে ঘোরাচ্ছি। এখন যদি এটাকে উপর দিকে ঘোরাই, তাহলে যে মাউসটা এখানে নিয়ে দেখেন এটা উপরে চলে যাচ্ছে। আপনি নিচের দিকে ঘুরাইলে আপনার অনেকগুলো লেখা থাকলে উপরে নিচে হবে এরকম ভাবে। ওকে, আর এই যে এইটা দেখতে পাচ্ছেন, এটার উপরে যদি আমি এখানে ট্যাপ করি, অথবা যে কোনো জায়গায়, তাহলে এখানে এইগুলা চলে আসবে। যদি আমি এটাকে ট্যাপ করি, তাহলে এখান থেকে মনে করেন আমি এখান থেকে কপি করতে চাই, তাহলে কপিতে নিয়ে আমি আমার মাউসের এটা ট্যাপ করব, এটা কপি হয়ে গেল। এই যে এখন আমি এখান থেকে বের হয়ে যাব এবং এখানে নেওয়ার পরে দেখেন এই যে আমি এখানে পেস্ট, যেহেতু এটা আমার একটা ফাইলের লেখা, তো পেস্ট করার জন্য আমাকে নিচে যেতে হবে, এবং এই যে এখানে একটা ট্যাপ করব, করার পরে এই যে এখন কিন্তু পেস্ট লেখাটা চলে আসলো, এই যে PAST পেস্ট। দেখেন এই যে পেস্ট হওয়ার সাথে সাথে কিন্তু এটা এখানে চলে আসলো। আমি কিন্তু পেস্ট করিনি, অর্থাৎ এই পেস্ট এটাকে ট্যাপ করতে হবে, এই জায়গায় ট্যাপ করতে হবে। আমি এখানে করে ফেললাম, একদম ইজি হয়ে গেল না? তো এই মাউসের 3টা জিনিস যদি আপনি শিখে ফেলেন, প্রথমে আপনার ল্যাপটপ চালাইতে অথবা কম্পিউটার চালাইতে একদম ইজি হয়ে যাবে। এখন আপনি বলতেছেন, ভাই ল্যাপটপের মধ্যে মাউস কোথায় পাইলেন? ল্যাপটপের মধ্যে আপনার টাচ প্যাড থাকে। টাচ প্যাডের মধ্যে এই মাউসটা যেটা আপনার নিচে এবং উপরে 2টা জায়গায় থাকবে। স্ক্রিনে আমি দেখানোর চেষ্টা করতেছি। ফ্রেন্ডস, এখন আমি যাব ল্যাপটপের টাচ প্যাডে। তো এখানে গিয়ে লিখব TOUCH। দেখেন এই যে টাচ প্যাড, আমি একটু আপনাকে ছোট করে দেখাচ্ছি। এই যে ল্যাপটপের এটা হচ্ছে আপনার ফ্রেন্ডস রাইট সাইড, অর্থাৎ আপনি যদি এখান থেকে আবার আমাকে লিখতে হবে, তারপর আপনাকে বোঝানোর সুবিধা হবে। ওকে, এই যে এটা হচ্ছে আমার এই রাইট সাইড, আর এই যে রাইট সাইডেরটা হচ্ছে, এই যে রাইট সাইডেরটা হচ্ছে ডান সাইড রাইট সাইড, আর এটা লেফট সাইডেরটা হচ্ছে লেফট সাইড। আর যে স্ক্রল ডাউনের কথা বলতেছে, এটা হচ্ছে এটার মধ্যে। যদি ওকে করতে চান, তো এখানে আপনি ডাবল ট্যাপ করতে হবে, টাচ করতে হবে। তাহলে আশা করি আপনি বুঝতে পারতেছেন টাচপ্যাড সম্পর্কে আমি যতটুকু বললাম। ওকে, এখন বর্তমানে আপনার ল্যাপটপের মধ্যে বাম পাশে এই যে দেখেন লেখা আছে স্টার্ট। যদি আপনার Windows 7 হয়ে থাকে, তাহলে স্টার্ট লেখা থাকবে না। আর এখানে আপনি একটু খেয়াল করে দেখেন, মাউসের রাইট সাইড ট্যাপ করলাম, করার পরে এই যে অনেকগুলো অপশন থাকে, এখানে রিফ্রেশ 3 নাম্বার দিয়ে দেবেন। এই যে দেখেন প্রথমে আমি এখান থেকে ট্যাপ করলাম, তারপর আবার রিফ্রেশ দিয়ে দিলাম, আবার ট্যাপ করলাম এবং আবার রিফ্রেশ দিয়ে দিলাম। তারপর এখান থেকে আপনি এই যে মাউসের যে অপশনগুলো দেখতেছেন, এগুলো নিয়ে ভিডিও দেওয়া আছে, আই বাটন থেকে শিখে নেবেন, দেখে নেবেন। তো এটা দেওয়া শেষ আমার। এখন আমি এখানে চলে যাব, এই যে দেখেন স্টার্টে ট্যাপ করবেন, করার পরে আপনার
ল্যাপটপে যতগুলো অ্যাপস আছে এখানে কিন্তু শো করবে। প্রথম অল অ্যাপস, এই যে দেখেন অল অ্যাপসে ট্যাপ করলাম, করার পর এখানে যতগুলো আমার ল্যাপটপের মধ্যে অ্যাপস আছে এখানে কিন্তু সবগুলো দেখাচ্ছে, দেখেন এই যে একে একে দেখছেন। তো এগুলো আপনার ল্যাপটপের মধ্যে রয়েছে। এখান থেকে আপনি যদি কোনো একটা অ্যাপস আপনি এখানে আনতে চান তাহলে এখান থেকে চাপ দিয়ে ধরে নিয়ে আসতে পারেন। যেমন ক্যান্ডি ক্রাশ সাগা, এটাকে যদি আমি এখানে আনতে চাই এখানে চাপ দিয়ে ধরে আমি এখানে ছেড়ে দেবো, দিলে কিন্তু এটা আমার এখানে চলে আসলো। ওকে, এই যে দেখেন আপনি এখান থেকে এইভাবে আসতে পারেন, নিয়ে আসতে এটা একদম ইজি। আপনি যে কোনো অ্যাপস এখান থেকে চাপ দিয়ে ধরে এখানে নিয়ে আসতে পারেন। তো ফ্রেন্ডস, আপনি ল্যাপটপের ক্ষেত্রে এই জিনিসটা সবচাইতে ইজি। কোনো ধরনের গান বাজনা যদি থাকে তাহলে আপনি একদম উপরে মাই কম্পিউটার লেখা থাকবে উইন্ডোজ 7 হলে, আমার যেহেতু দিস পিসি, অর্থাৎ আপনি এই লোগোটা দেখে চিনতে পারবেন। এখানে ডাবল ট্যাপ করবেন। ডাবল ট্যাপ করার ক্ষেত্রে আপনার এই যে এখানে এরকমভাবে চলে আসবে, দুইটা থাকবে আপনার এখানে। প্রথম হচ্ছে একটা থাকবে আপনার এখানে লোকাল ডিস্ক সি এবং একটা থাকবে এখানে লোকাল ডিস্ক ডি। আপনার ডি যেটা হচ্ছে এটা ড্রাইভ, আপনার মেমোরি কার্ড থাকবে, আর এটা আপনার ল্যাপটপের মেমোরি কার্ড থাকবে, এটা খালি থাকবে। তো এখান থেকে আপনি ডাবল ট্যাপ করবেন, করার পরে আপনার যতগুলো যা আছে এখানে দেখতে পাবেন লোকাল ড্রাইভের মধ্যে। ওকে, তো আমি এখানে সাধারণত অনেকগুলো ড্রাইভ তৈরি করছি। তো এখানে এরকমভাবে লেখা থাকবে, আপনার ভিডিও অডিও যা কিছু আছে এখান থেকে দেখতে পারবেন। আর যে লোকাল ডিস্ক সি এটা আপনার ল্যাপটপের মেমোরি কার্ড, একটা মোবাইলের যেরকম পূর্ণ মেমোরি থাকে এটা ল্যাপটপের নিজস্ব মেমোরি কার্ড। আর এটা যতগুলো আপনার এখানে অ্যাপস রয়েছে ডিফল্ট হিসাবে, যতগুলো এখানে সফটওয়্যার রয়েছে এই সফটওয়্যার সবগুলা কিন্তু আমার লোকাল ডিস্ক সি এর মধ্যে রয়েছে। ওকে, তাহলে আমাদের এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল, একদম ইজি। তো দুইটার মধ্যে কিন্তু আপনি সব কিছু খুঁজে পাবেন। তার পরবর্তীতে যদি আপনি এখান থেকে কোনো গান বা কোনো ভিডিও নিয়ে যেতে চান তাহলে ওখান থেকে কপি করে, অর্থাৎ আপনি মাই কম্পিউটার দিস পিসি এখানে ট্যাপ করবেন, করার পর এখান থেকে আপনি যদি কোনো কিছু কপি করে আপনার এখানে নিতে চান, এটা আপনাকে দেখাচ্ছি। এখানে থেকে আপনি এই যে এখানে, তারপর এখান থেকে আপনি একটা কপি করবেন, এখানে এই যে মাউসের রাইট সাইডে ট্যাপ করবেন, রাইট সাইডে ট্যাপ করার পর এখানে কপি করবেন, আর কপি করে আপনি এখান থেকে না এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করলে কি হবে, এই যে আপনার এটা কিন্তু এখানে চলে আসবে, যেমনটা এখানে একটা ভিডিও রয়েছে সেম এরকমভাবে। তো এইরকমভাবে আপনার ল্যাপটপ ইজি চালাতে পারেন। তার পরবর্তীতে কীভাবে ল্যাপটপ চালাবেন, আমার ইউটিউব চ্যানেলে ধারাবাহিকভাবে ভিডিও দেওয়া রয়েছে এবং আই বাটনে ভিডিও দেওয়া রয়েছে, কীভাবে ল্যাপটপ চালাবেন সম্পূর্ণ এক থেকে অনেকগুলো পর্ব দেওয়া রয়েছে, দেখে নেবেন। অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডস। কম্পিউটার ল্যাপটপ সম্পর্কে ইতিমধ্যে 300-রও অধিক ভিডিও দেওয়া রয়েছে, দেখার অনুরোধ রইল। আর কোনো কিছু জানতে চাইলে কমেন্ট করতে পারেন। আপনার কমেন্টটি আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। প্রয়োজন মোতাবেক আপনার কমেন্ট অনুযায়ী আমরা ভিডিও তৈরি করে আপলোড করবো। আজকে পর্যন্ত, পরবর্তীতে নতুন কিছু নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।